পুরনো বিজেপি কর্মীদের অবহেলার অভিযোগ, পটাশপুরে বিধায়ককে নিশানা প্রাক্তন মণ্ডল সভাপতির। পুরনো বিজেপি কর্মীদের কি ধীরে ধীরে ভুলে যাওয়া হচ্ছে? পটাশপুরের বিধায়ক তপন মাইতির বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি তথা কাঁথি সাংগঠনিক জেলা কমিটির সদস্য বিবেকানন্দ দাস। বিবেকানন্দ দাসের অভিযোগ, গত বৃহস্পতিবার পটাশপুর 2 ব্লকের সাউথখন্ড গ্রাম পঞ্চায়েতে বিজেপির বোর্ড গঠন হলেও সেই অনুষ্ঠানে তাকে কোনোভাবে আমন্ত্রণ জানানো হয়নি। অথচ একটার সময় এই সাউথখন্ড এলাকায় বিজেপির হয়ে কাজ করতে গিয়ে তাকে একাধিক প্রতিকূলতার মুখে পড়তে হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এলাকায় বিজেপির সংগঠন শক্তিশালী করার ক্ষেত্রেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে দাবি তার। তার বক্তব্য যে গ্রাম পঞ্চায়েতে একসময় তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেই পঞ্চায়েতে বিজেপি বোর্ড গঠন করলো। স্বাভাবিকভাবে এটি তার কাছে আনন্দের মুহূর্ত হওয়ার কথা, কিন্তু সেই গুরুত্বপূর্ণ দিনেও তাকে সেখানে দেখা যায়নি। কেন তাকে ডাকা হলো না তা নিয়ে প্রশ্ন তুলছেন তিনি। বিবেকানন্দ দাসের আরও অভিযোগ, 4 তারিখের পর থেকেও তাদের আর কোনো খোঁজখবর নেওয়া হয় না। পঞ্চায়েতে বেশ কিছু সমস্যা রয়েছে এবং সেই সমস্যাগুলি সমাধানের জন্য বিধায়ককে একাধিকবার জানানো হলেও কোনো সুরা হয়নি বলে দাবি তার। তবে কেন তাকে এবং পুরনো কর্মীদের এভাবে দূরে সরিয়ে রাখা হচ্ছে, তার কারণ তার জানা নেই বলেই জানান বিবেকানন্দ দাস। এই অভিযোগ ঘিরে এখন পটাশপুর বিজেপির অন্দরে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাহলে কি পুরনো বনাম নতুন কর্মীদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে, নাকি সংগঠনের অভ্যন্তরে গোষ্ঠী কেন্দ্রিক রাজনীতি ক্রমশ প্রকট হচ্ছে, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রাজনৈতিক সমীকরণ? যদিও বিবেকানন্দ দাসের এই অভিযোগের বিষয়ে বিধায়ক তপন মাইতির বক্তব্য এখনও সামনে আসেনি। তার প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনে তা অবশ্যই তুলে ধরা হবে। অভিযোগ পাল্টা অভিযোগ এবং রাজনৈতিক টানাপোড়েন। সাউথখন্ডে বিজেপির বোর্ড গঠনের পর পটাশপুরের গেরুয়া শিবিরে নতুন করে চর্চায় উঠে এসেছে পুরনো কর্মীদের গুরুত্ব এবং সংগঠনের অভ্যন্তরীণ সমীকরণ। কোনো একজন ব্যক্তির কাছ থেকে, সেই জেলা বলুন কি মণ্ডল সভাপতি, বর্তমানে মণ্ডল সভাপতি যিনি, ওনার নাম ধরতেও আমার এখনও বিন্দুমাত্র কষ্ট হচ্ছে। সাংগঠনিক তিনি কি বোঝেন, তিনিও তো আমাকে বিন্দুমাত্র খবর দিতে পারতেন যে বিবেকদা আপনি আসুন, বা আপনি কি ডাক পেয়েছেন। জেলা নেতৃত্ব তো দূরের কথা, কেউ বিন্দুমাত্র কি দোষটা আমি এখনও পর্যন্ত জানতে পারলাম না। এবং কি এমএলএ তপনদাকেও আমি বারে বারে অনুরোধ করেছি যে তপনদা কি দোষটা আমার বলুন। দোষটাকে এই অপরাধ ছিল সাউথখন্ড জিপি থেকে আপনাকে 1600+ ভোটে জয়লাভ করানোর যে বীজটা আমরা বপন করেছিলাম, তখন তো দল মত নির্বিশেষে তখন আমাদের বার্তা দিয়েছিলেন যে কোনো মূল্যে আপনাকে জিততে হবে। আজকে জিতিয়ে দিয়েছিলাম, সেই বীজটা রোপণ করে দিয়েছিলাম, তাই কি দোষ? তার জন্যই কি আজকে আমাদের এই ডাক না পাওয়ার কারণ? আপনি কি জানেন? আপনাকে তপনদাকে আমরা বলছি, আপনি কি জানেন 1650 ভোট এমনি এমনি আসেনি? বিধানসভায় 13 নম্বর সাউথখন্ডে কি রেজাল্ট ছিল? আজকে আপনি গত লোকসভায় 23-এর লোকসভায় কি রেজাল্ট ছিল? আজকে বিধানসভায় 1650টা ভোট কি করে এলো? আপনি কি কোনো সময় ক্লারিফিকেশান করেছেন? অতএব সেই দিনটা যাতে আজকে আপনি 1600 ভোট পেয়ে গেছেন প্লাস, আজকে আপনি পুরনো লোকদের ভুলে যাচ্ছেন। যারা আপনার কারিগর, যারা এই তিলে তিলে আপনাকে এই তিলোত্তমা করেছে বিধানসভায়, তাদের আপনারা ভুলে যাচ্ছেন। ভুলবেন না, এইটুকু আপনাদের অনুরোধ, আপনাদের মাধ্যমে অনুরোধ করছি, আমাদের মতো লোককে ভুলবেন না। কারণ আমাদের আর কোনো জায়গায় যাওয়ার রাস্তা নেই। আপনাদের করজোড়ে অনুরোধ করছি, আমাদের কিন্তু আর কোনো জায়গায় যাওয়ার নেই। এবং এটাও আপনাদের মাধ্যমে বলি, আজকে যারা এই 12টার পরে যারা এসছে তাদের নিয়ে আপনারা নাচানাচি করছেন, আগামী দিনে তাদের ধরে রাখতে পারবেন তো? এইটুকু আপনাদের সামনে আমি বার্তা রাখতে চাই দলের কাছে। আমি গোষ্ঠীদ্বন্দ্ব কিছু বুঝি না। আমি আপনাদের মাধ্যমে আমি অ্যাকচুয়ালি জেলা কাঁথি সাংগঠনিক জেলা তথা আমাদের বিধানসভার যিনি বিধায়ক তপনদার কাছে আমি করজোড়ে, আমি তপনদাকে বহুতবার বলেছি, তপনদার কাছে আমি যখন 4 তারিখের পরে আমার নাম করে কতিপয় এই কি বলবো আর বিজেপিরই আমাদের সমর্থক, অতি বামপন্থী যারা বলে, যারা বামপন্থী ঘরানা থেকে এসছে, তাদের অনুপ্রেরণায় যারা অনুপ্রাণিত হয়ে তারা আমার নামাঙ্কিত কিছু অপপ্রচার করিয়ে তপনদার কাছে আমার নামে বিভৎস কুৎসা ছড়ায়। আমি তপনদাকে এইটুকু বলেছিলাম, আমি কোনো জায়গায় যদি তিলার্ধ আমার নামে কোনো দুর্নীতি প্রমাণ করতে পারেন, বা যারা আমার চিঠিতে সই করেছিল আমি তিলে তিলে তাদের কাছে গেছি,
তারা যে মন্তব্য আমাদের কাছে করেছে, আমি সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে তপনদাকে একদিন একান্তে বসতে চেয়েছিলাম। তপনদা কিন্তু জানি না কোন অজানা কারণে এখনও পর্যন্ত তার সময় উঠতে পারেনি। আমি তপনদার কাছে আপনাদের মাধ্যমে করজোড়ে অনুরোধ করব, আপনি ইতিমধ্যে এই গোষ্ঠীদ্বন্দ্ব যেটা বলছেন, বাস্তবে যে গোষ্ঠীদ্বন্দ্ব আপনি যেটা অতি বামপন্থী ঘরানার লোকদের নিয়ে যে আপনারা চলার চেষ্টা করছেন, আপনি কিন্তু আগামী দিনে এর কিন্তু সুফল কুফল আগামী পঞ্চায়েতে আপনি কিন্তু বুঝতে পারবেন। আমরা করজোড়ে আপনাকে অনুরোধ করছি, আপনারা এই সাংগঠনিকটা দেখুন এবং সাংগঠনিকভাবে যাতে এই দলটাকে 13 নম্বর সাউথ খণ্ডে বিলীন না হয়ে যায় আগামী দিনে, সেই জন্য আপনাদের কাছে অনুরোধ জানাবো।